সে গাইজ আমি এখন দুপুরবেলা একটা বস্তার দাও নিয়ে বেরিয়ে পড়েছি তাল কাটার জন্য। এখন আমি এই মাঠটাকে পার করে আমাদের তাল বাগানের মাঠে পৌঁছে যাব। এখন আমি এই তাল বাগানের মাঠে চলে এসেছি। এখানে দেখছি কোন গাছটাতে ভালো তাল হয়েছে, এই গাছটার থেকেই তাল পারবো, আর যে গাছটার থেকে সহজে উঠে পারতে পারবো। এখানে আমাদের গাছে সুন্দর পেয়ারাও হচ্ছে, বহুত পরিমাণে পেয়ারা ধরেছে ওই বছর গাছে। একটু নিচের দিকে যাই, দেখি আমাদের গাড্ডাতে কেমন মাছ আছে। পুকুরের কাছে এসে দেখি পুকুরে তো বেশি জল নেই, মাছ বোধহয় নেই। পুকুরের পিছনে দেখতে পাচ্ছেন আপনার কত সুন্দর ধান হয়েছে। ধান ক্ষেতটা আসলে আমাদের নয়, আরেকজনের। এই পুকুরটা, এই জমিটা হচ্ছে আমাদের জমিতে আম গাছে আমও ধরেছে এবছর। মোটামুটি সব গাছেই সুন্দর ফলন ধরেছে। আমাদের কলা গাছেও ভালোই কাঁচকলা ধরেছে। আর তো আপনারা এখন ক্লিয়ার দেখতে পাচ্ছেন, খেজুর গাছেও সুন্দর খেজুর পেকেছে। সব গাছেই ফলে ভরপুর। তখন আর দেরি না করে এই গাছটার থেকে তাল পারবো ডিসাইড করে নিলাম। এখন খুব শীঘ্র এই গাছে ওঠার দেরি। এখন আমি এক পা করে উঠে শুরু করে দিলাম, ক্যামেরাটাকে এক হাত দিয়ে ধরে। গাছের দাউনে উঠে গেলাম। এখন দেখছি তাল ভালোই হয়েছে। কিছুদিন আগেই আমি এই গাছটায় উঠেছিলাম। এই গাছটা তখন এমন ছোট ছোট তাল ছিল, কিছু তাল বড় হয়েছিল, কেটে নিয়েছিলাম ওই সময়। বাকি তাল এখনও কেটে নেব। আমাদের এখানে তাল বিক্রয়ের জন্য বিক্রয় করি না, সব যতটুকু তাল হয় সব খাওয়ার জন্যই পারি। দেখেন কত সুন্দর তাল হয়েছে। আর বেশি দেরি না করে একটা তাল এখন কেটে খেয়ে দেখবো। এই তালটাকে কেটে নিলাম আমি। এখানে কত সুন্দর পানি ভরপুর, খাওয়ার মতন তাল। এবার একা একা ব্লগ করতে গেলে তো ক্যামেরা ধরারও লোক পাওয়া যায় না। আমি এইখান দিয়েটাকে কেটে নিয়ে বাড়ি চলে যাব এখন। তো বন্ধুরা, আজকের ব্লগ এতটুকুই। দেখা হবে পরের ব্লগে।